সূরাটার নাম সূরা ওয়াকিয়া। এখনই গুগলে সার্চ দেন, বেরিয়ে পড়বে। এখনই ইউটিউবে সার্চিং দেন, এখনই সূরাটা বেরিয়ে যাবে। সূরাটার নাম ওয়াকিয়া। দলিলটা বলছি, লা ইয়ামাসাহু ইলাল মুতাহহিরিন, পবিত্র ব্যক্তি ছাড়া সেই কোরআন কেউ ছুঁতে পারবে না। আমি কি বললাম যে চারটে স্বামী সে কোরআন পড়ে, তাহলে কোরআনে তো তারতম্য আছে কিছু। এই কাগজের কোরআনটা, এই কাগজের কোরআনটা বাবজি আসল কোরআন নয়। এই কাগজের কোরআনটা ওগো আমার আসল কোরআন। তাহলে আকাশ ভাই, আসল কোরআন কোনটা? শোনো, বলুন বেটিরা, মুখস্থ বললাও, তোমরাও নাও। সূরা বুরুজটা কাল খুলবে, সূরা বুরুজ, কোরআন শরীফে সূরা বুরুজটা কাল খুলবে, দেখবে লেখা আছে। আমি বলে দিচ্ছি, বাল হুয়া কোরআনুল মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কিছু বুঝতে গেলেন? এই যে আমি আয়াতটা পড়লাম বেটিরা, জান বললো না, কেন বাংলা জানেন না? হ্যাঁ দেখেন, এই জন্য আমাদের মুসলমানদের মারামারি হচ্ছে। হ্যাঁ, আরবিতে কোরআনটা না হয়ে বাংলাতে হতো, আমরা ভাই ভাই এক ছাটায় বসতাম। বাহ, আরবি তো আমরা জানি না, না আলেমরা যা বলে ওইটা শুনলি। এখানে আয়াতটা কি বললাম? সূরা বুরুজ, বাল হুয়া কুরআনুল মাজিদুন ফি লাউহিন মাহফুজ। বাবা, এর বাংলা মানে হলো আল্লাহর আসল কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত রয়েছে। আছে আছে। লা ইয়ামাসাহু ইলাল মুতাহহিরিন, পবিত্র ব্যক্তি ছাড়া সেই কোরআন কেউ স্পর্শ করতে পারে না। না না, বাবাজিরা রাগ করো না, কথা শুনো, মেনো না। কামেল মুর্শিদ ছাড়া, কামেল মুর্শিদ ছাড়া কারু বাপের তাকত নাই ওই কোরআন দেখাইবে। যারা শিক্ষিত ছেলে, তোমাদের গালে চুনকালি নয়। এ খাটিকার মেয়েরা, হ্যাঁ তোমাদের গালে চুনকালি নয়। তাই তো। শোনো মন দিয়ে, আজকে রাষ্ট্রপতি একটা আদিবাসীর মেয়ে। হ্যাঁ, বাবাজি লজ্জা লাগছে না? লাগছে তোমারও বুঝি। লজ্জা, আমারও লজ্জা। হ্যাঁ এই দেশে জ্ঞানী লোক নাই, আছে। এই দেশে শিক্ষিত লোক নাই। কি গো মায়েরা, খিচুড়ি তো খেলে। এটা মাজিদের মেয়ে আজকে রাষ্ট্রপতি। হ্যাঁ, কিসের জন্য? তার জ্ঞানের জন্য, যোগ্যতা। তার গুণের জন্য। বাবা, সে যোগ্যতা অর্জন করেছে। হ্যাঁ, আদিবাসীর বাচ্চা ডিএম হতেও পারে। বলে আদিবাসী ছেলে কিন্তু ও ডিএম হতেও পারে। আমার আব্বাজান আলেম দিকে বলছি, তোমরা কি করলে? হ্যাঁ, বলি সাহেবরা, তোমাদের কাজ কই? হ্যাঁ, তোমরা এত চাপুরি করো, তোমাদের কাজ কই? খাজা হিন্দু দিকে মুসলমান করে নাই? হ্যাঁ, করেছে খাজা বাবা হিন্দু দিকে মুসলমান করে নাই? করেছে। একটা বাপজি হাত তুলে বলো, অমুক গ্রামে একটা আলেম একটা হিন্দুকে মুসলমান করেছে। তোমরা মৌলবীকে যদি চিনতে, টাকা দিয়ে মসজিদে রাখতে না। আমার যে বাবরা পীর মানো না, আমি পায়ে ধরে বলছি মিনো না। আমি তোমাদের গুলাম, তার কারণ টাকা দিয়ে কাল পাবে। ভাই কাল গান হবে, 10,000 টাকা দেবো, আমি থাকবো তো? আমি টাকার গুলাম। তোমাদের পায়ে ধরে বলছি, আমার কথায় রাগ করো না। যদি পারো মানো, নাহলে আমার কথাটা জুতো করে ফেলে দিবে। বেটিরা, লোকের ভান্ডারের মালিককে, এগুলো আমি ছেলেগুলোকে বলছি, মেয়েদিকে দিয়ে বলছি, আমার কথা রাগ করো না। তোমাদের পায়ে ধরলাম,
লক্ষ্মীর ভান্ডারের মালিককে মমতা। টাকাটার সংস্থাটা কার? মমতা ব্যানার্জির। হ্যাঁ যদি খাটিকার কোনো মেয়ে, খাটিকার কোনো মা, কোনো চাচি যান, কোনো বুবু যান, কলকাতায় গিয়ে বড় টাকাটা দাও, পাবে না। টাকা তো পাবে না, জুতো করে বেরোবে। মার খেয়ে মরে যাবে। বাবার কথা বোঝাইতে পারলাম? টাকাটা যদি কেউ মমতার কাছে চলে যায়, টাকাটা দিবে? দিবে না। বললো হারামজাদি সিগমে খাকি পায়খানা মুখী, ওটি তোর টাকা তো ব্যাংকে ভরে দিয়েছি। কি টাকা তোমার ব্যাংকে ভরা? লিগা। কলকাতা যাওয়াটা অন্যায় হলো না? হ্যাঁ। হ্যাঁ, টাকাটা তোমার ব্যাংকে দেওয়া আছে, তুমি অ্যাকাউন্ট নাম্বার আর আধার কার্ড নিয়ে যাও, পেয়ে যাবে। হ্যাঁ। আমি আমার ছেলেদিকে বুঝাইতে পারলাম? টাকা তো মমতার, দিলে কে? ব্যাংক। মমতাই দিয়েছে, কিন্তু পেলাম ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ। সবই আল্লাহর, এই ভুলটা করো না। এই জগতে যা আছে সবই আল্লাহর, কিন্তু আল্লাহ দিবে না। যদি কেউ পারে বলতে আমার সামনে আর গান করবো না, কথা দিলাম। আল্লাহ কিছু দিবে না, যা দিবে নবী দিবে। আল্লাহ তোমায় দিবে না কিছু, যা দিবে নবী দিবে। আল্লাহর নাম রব্বুল আলামিন, আল্লাহর নাম রব্বুল আলামিন, আর রাসূলের নাম রাহমাতুল আলামিন। এইগুলোই তো বুঝো না, তা আল্লাহ পাবে কোথা? বুঝাইতে পারলাম বেটারা? আল্লাহ সরাসরি দিবে না, রাসূলের মাধ্যমে দেয়। আল্লাহ আল্লাহ কেউ করো না, ওই আগে রাসূল চেনো। বললে মা ঢোলটা ধরো। ও বেটি যেমন বলেছে মেয়েটা মাকে, যে মা ঢোলটা ধরো, আমি বিয়ে নবীকে বিয়ে করব। আর মা বেটির মাথা বাঁধছিল, মা 3 থাপ্পড়। হারামজাদি, এতবার কোথা নবী সুলেমান আর কোথা আমরা জেলু? দাউদ নবীর বেটা সুলেমান কোথা আর আমরা কোথা? যদি সুলেমান শুনতে পায় যে তুই তাকে বিয়ে করে ভরেছিস, তোকে পুড়িয়ে ছাই করে দেবে। ওমা তোর ভুল হচ্ছে। কিসের ভুল? তার কারণ সুলেমান নবী কি বলেছে? বলেছে 6টা গুণ যার মধ্যে থাকবে আমি তাকে বেগম বানাবো। কিন্তু তোমার কথা আমরা বলতে পারবো না। হ্যাঁ আমাদের পেশা মাছ ধরা, আমরা জেলো, আমাদের মেয়েকে সুলেমান নবী বিয়ে করবে না। এখন মাকেও বলে নাই, আব্বাকেও বলে নাই, মেয়েটি লুকিয়ে চিঠি দিয়ে দিয়েছে। আব্বা মাকে না জানিয়ে জেলের মেয়ে সুলেমান নবীর দরবারে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে, দরখাস্ত দিয়ে দিয়েছে পঞ্চায়েতের লোন লিবার। সুলেমান নবীর দরবারে চিঠি পৌঁছে গেল, জেলের মেয়ের চিঠি মাগো, ওই যে পৌঁছাইয়া। বুঝি সাহেব, হুজুর চিঠি পড়ো। পড়ো। হুজুর চিঠি পড়তে ভয় লাগছে হুজুর। কেন? কারণটা হচ্ছে হুজুর, এই মেয়েটা এমনই একজন চিঠি পাঠিয়েছে, আপনার সাথে মেল হচ্ছে না। ও, এতদিন যে চিঠিগুলো এসেছিল পড়েছি, তোমাদের পড়তে কোনো ভয় হয় নাই? দ্বিধা বোধ করি নাই এই হুজুর। মুহূর্তে যে চিঠিটা এসেছে, এসেছে হুজুর। এটা আমার সামনে পড়তে তোমার ভয় লাগছে? হ্যাঁ হুজুর। মানে মেয়েটা জেলেদের, হ্যাঁ হুজুর। ওর আব্বার পেশা মাছ ধরা, মাছ ধরা। জেলের মেয়ে। হ্যাঁ হুজুর। কিন্তু 6টা গুণ তার আছে। আছে। ভালো করে শুনবেন গানটা। যেমনি বললেন জেলের মেয়ে, সুলেমান নবীর চোখ দুটো লাল হয়ে গেল, এত গুসা হয়েছে, এত রাগ রেগেছে, গায়ের গোস্তগুলো থরথর করে কাঁপছে। দাদা গো, হাত থেকে তলোয়ারটা বের করিল, রাগটাকে কমাবার জন্য, রাগটাকে থামাবার জন্য তলোয়ারটা বের করিল। ভাগ্যে ভালো সে হারামজাদি আমার সামনে আসে নাই গো।
পিস পিস করে কেটে তাকে চিল শুকুরকে খাইয়ে দিতাম গো। ভয়ে সব সভাসদরা কাঁপতে লেগে গেল। বাবাজি কিন্তু সুলেমান নবীর উপরে আল্লাহ বেজার হলো। এই বইটা যদি বুঝতে পারো একবারে পাক্কা মুমিন মুত্তাকি হয়ে যাবে। এমন একটা বই আমি তোমাদেরকে আজকে উপহার দিচ্ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে কথাটা, এই বইটা যদি ঠিকমতো গ্রহণ করো আর কোনো ইমানের অপূর্ণ থাকবে না। সালমান নবী খালি মনস্থির করলেন, নিয়ত করলেন যে হারাম দাদিকে আমি সামনে পেলে পিস পিস করে চিল শুকুনকে খাইয়ে দিতাম, কিন্তু সে তো আমার কাছে নাই, নাগালের বাইরে। সালমান নবীর উপরে আল্লাহ বেজার হয়ে গেল। এই জন্য বলেছে কেউ জাতের বিচার বড়াই করো না কো। কেউ কখনো বলো না আমার মতো ক্ষমতা কারু নাই কো। কেউ কখনো বলো না আমার মতো রূপের মেয়ে নাই কো। কেউ বলো না আমরা 10 ভাই। কখনো ভুলে কেউ মুখ থেকে বের করো না আমাদের 20 তলা বিল্ডিং রয়। আমার মারা, আমার জ্ঞানী ভাইরা, মুকেশ আম্বানি নাম শুনেছেন? ওর বিবি পানি খাই, ওর বিবি মিতা আম্বানি। মোবাইল দেখেন না? মোবাইলে ওর গলায় একটা হার আছে, মুকেশ আম্বানির বিবির গলায় একটা হার আছে, গোটা পশ্চিম বাংলা বেচিলেও কিনতে পারা যাবে না। কত দাম! একদিন যে পানিতে গাটা ধোয় আমার মতো আকাশকে দিয়ে দিলে 14 জনম বসে হবে। একদিনকার পানির দাম হবে হবে। আমার মারা হাত তুলে বলুন তো, ও মেয়েটা হায়াত কিনতে পারবে? পারবে না। ও প্রমাই কিনতে পারবে? তা তো যুবতী হয়ে থাকতো মা, ওই পানিতে গা ধোয়, কিনা পানিতে গোসল করে খায়, কই বৃদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওইখান থেকে বাঁচতে পেরেছে? ধর্মিন্দারকে দেখেছো? সিনেমার নায়ক, বলিষ্ঠ হিরো ছিল, এখন লাঠি ধরে চলছে। ধর্মিন্দার এখন লাঠি ধরে ধরে চলছে। মানে কিসের অহংকার বাপজি, কিসের অহংকার? বলে জিবরিল দেখো আমি সুলেমানের কি হাল করি। কি বলছে? কি বলছে? ও কেমনে লেগা মুসাফির কা গঠারিয়া রে একটিবার আমার জ্ঞানী আব্বা যারা এটি জেনেলেন, আমি আশা করছি জানেন না, কিন্তু জেনে এগুলো কাজটা করেন। সবার নবুয়ত এক জায়গায় থাকে না। নবুয়ত, নবীদের নবুয়ত সবারই এক জায়গায় নয়। আমরা মিলান, আমাদের নবীর নবুয়ত ছিল পৃষ্ঠে, আমাদের নবীর নবুয়ত ছিল পৃষ্ঠে। মুসা নবীর নবুয়ত ছিল লাঠিতে, মুসা নবীর নবুয়ত ছিল লাঠিতে। লাঠিটা মাটিতে শুয়ে দিলে অজগর সাপ হয়ে যেত। ইউসুফ নবীর নবুয়ত ছিল চেহারায়, উনাকে দেখলে খিদে লাগতো না। দাউদ নবী, সুলেমান নবীর আব্বার নবুয়ত ছিল হাতে, এমনি হাতে করে লোহা ধরতো আর লোহাটা গলতে লাগতো, উনি ওই লোহার কাজ করতেন। উনি কামার ছিলেন, সুলেমান নবীর আব্বা কামার ছিলেন। আর আমার সুলেমান নবীর নবুয়ত ছিল আংটিতে। আংটিটা, ওই আংটিটা যে পড়ে থাকবে এই সারা কুল কায়নাত তার গোলাম হয়ে যাবে। ওই আংটিটার এত পাওয়ার। সুলেমান নবীর পরে আল্লাহ বেজার হয়েছে, সুলেমান নবী জানে না। কিন্তু ওই আংটিটা পরার একটা নিয়ম ছিল। আংটিটা পরার নিয়মটা আগে শোনেন। নিয়মটা হলো, এই বাথরুম করতে গেলে, পায়খানা করতে গেলে, পেচ্ছাপ করতে গেলে আংটিটা খুলে রাখতে হবে। পেচ্ছাপ করবে, ইস্তেঞ্জা করবে, পায়খানা করবে, জল খরচ করবে, যে আংটিটা আবার পড়বে। ওই আংটিটা হাতে করে বাথরুম যাওয়া হবে না। তাই কি বলছে? ও দয়াল হে কত নীলা জানো
এবার আল্লাহ তো গজব নাজিল হয়েছে, আর ফটাম করে সুলেমান নবীকে পায়খানা মালুম হয়েছে। আংটি খুলতে হবে। সুলেমান নবীকে মাগো তারটি মালুম হলো, ওরে আংটিটা খুলে নবী এইবার ধীরে ধীরে এত দামি আংটি যার তার হাতে দেওয়া হবে? এত দামি আংটিটা বিশ্বস্ত লোক ছাড়া কাউকে দেওয়া হবে? হবে না। আংটিটা খুলে ওনার একটা খাস বাঁধি ছিল, বাঁধিকে দিলেন, বাঁধি আংটিটা রাখো, আমি বাথরুম ছেড়ে আসি, আমি তোমার কাছে আংটি চাইবো, আংটিটা দিয়ে দেবে। সুলেমান নবীর উপরে আল্লাহ বেজার আছে, নবী জানে না। ওরে আংটিটা খুলে রেখে ও নবী বাথরুমে যায়। আংটিটা দিয়ে চলে গেছে বাথরুম। এমন সময় এক খবিস জেন, একটা দৈত্য সুলেমান নবীর রূপ ধরে ওই বাঁধির কাছে যায়। ওরে এমন সময় সুলেমান নবী সর্বনাশ করিতে তোমাদের কাছে ক্ষমা চাইছি দিয়ে একটা কথা বলবো। এই বস, আপনাদের কাছে ক্ষমা চাইছিলাম, চেয়ে নিলাম, একটি কথা বলবো। আমাদেরকে হাত তুলতে হবে না, মুখ বলতে হবে না। এমন কোন মেয়ে আছে তার স্বপ্নদোষ হয় না? এমন কোন ছেলে আছে তার স্বপ্নদোষ হয় না? তুমি চেন্নাই কাজ করতে গেছো, স্বপ্ন দেখো না বিবির কাছে শুয়ে আছি? ঠিক বললাম তো? মারা কারো স্বামী চেন্নাই যায়, সে রাতে স্বপ্ন দেখে তো আমার স্বামী আমার বিছানে শুয়ে আছে। ওই লোকটাকে স্বামী তো চেন্নাই আছে, এখন বিছানে যে শুয়ে আছে আমার স্বপ্নে দেখছি, ওই লোকটাকে জানেন না? ওই লোকটা আজাজিল, ওই লোকটা ইবলিস। সে কারো বিবি সাইতে পারে, আবার কারো স্বামী সাইতে পারে। সাবধান, এত ক্ষমতা আল্লাহ দিয়েছে। তোমার স্বামী সেজে তোমাকে নষ্ট করবে, ওই জন্য আল্লাহ কোরআনে সব বলেছে মাত্র 5টা সতী মেয়ে আছে। 5টা, রাগ করো নাই, রাগ করো না। আমি আমার মাকেও ধরেছি, আমার বিবিকেও ধরেছি। মাত্র 5টা সতী। হিন্দু ধর্মে 5টা, মুসলমান ধর্মে 5টা। সুলেমান নবীর রূপটা ধরে ওই বাঁধির কাছে যাই। দাও দাও আংটি দাও, আংটি দাও আমার। এই গান গাইছি আমি এখানে, আর আমার রূপ ধরে যদি আমার বিবির কাছে কেউ যায়, খিল খুলবে না? আমার মতো অরিজিনাল এরকম সেজে আমার বউকে ডাকে, ও অমুকের মা দরজা খোলো, খুলবে না? সুলেমান নবী চিনতে পারে নাই, বাঁধি চিনতে পারে নাই, এটা নবী নয়। ওই আংটিটা দিয়ে দিল, এইবার সুলেমান ভেবে আংটি নিয়ে ফেলেছে। এটা অরিজিনাল সুলেমান নয়, সুলেমান নবী এখন বাথরুমে আছে। এই আংটিটা পরে মসনদে বসে পড়লো। আংটিটা পরে যান, ওই যে বসে পড়িল। কেউ চিনতে পারছে না যেটা অরিজিনালটা নয়। ভাইরা একটু ভাবুন কেমন নকল হয়েছে দেখুন। কারো চিনার উপায় নাই যেটা সুলেমান নবী নয়। এই নকল সুলেমান যা বলছে এরা সব শুনছে। আরে ধারেতে দেখো ভাই রে, আমার
নকল সুলেমান যে সেজেছে তার হাতে আংটি ভরা আছে তো, হ্যাঁ আর আংটির যার কাছে থাকবে সবাই তার গোলাম। বললাম তৃণমূলের যে কমরেড সবাই তারই গোলাম। ওরে তৃণমূলের যে প্রধান সবাই তারই গোলাম। বলে শোনো, এখন একটি নকল সুলেমান বেরোবে। আচ্ছা খেয়াল রেখো, হ্যাঁ ওপর দিকে তাকাও না হয় দেখতে পাবে না, দেখবে এখন একটা নকল সুলেমান বেরোবে। বেশ সেইখানে সেই বলবে যে আমি আসল, আচ্ছা আর আমার জন্য বলবে নকল। নকল যখন এই কথা বলবে হ্যাঁ তোমরা এত মার মারবে যেন মরে যায়। ঠিক আছে নকলটা বলছে আসলটার জন্য, আহা, বুঝতে পেরেছেন? নকলটা বলছে আসলটাকে মেরে দিও, ওইটা নকল বটে। এই ব্যাধিটা কেন হলো? ওই যে ছোট করলে আমি জেলের মেয়েকে বিয়ে করবো, অহংকার তাহলে ভাই বুঝা গেল যে আল্লাহ তার নবী থেকেও ছাড়ে নাই, না আল্লাহ তার নবী থেকেও ছাড়ে নাই, তোমাকে আমাকেও ছাড়বে না। এক সময় অরিজিনাল সুলেমান যিনি বেরোইলেন, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন বেরিয়ে বলছে ভাই হ্যাঁ বাঁধিটা কোথায় গেল? বলে ওইখানে, যাকে আংটি জমা দিয়েছে। যখন সুলেমান নবী বাঁধির কাছে গেল, ও বাঁধি আমার আংটিটা আমাকে দাও, আমি আঙ্গুলে পরে নেব। বাঁধি বলছে ভণ্ডামি করতে জায়গা পাও নাই, তুমি কে গো? বলুন, আসমান থেকে মাথায় বাজ পড়বে কি পড়বে না? বাঁধি বলছে তুমি কে? তখন সলমান নবী মাথায় বাজ পড়ে গেছে। বাবা বাঁধি হ্যাঁ আমি তোমার নবী সুলেমান। বলছে ভণ্ডামি করতে জায়গা পাও নাই, আমাদের যিনি সুলেমান নবী মসনদে বসে আছে ওগো, তিনি এখনই বলা কওয়া করছিলেন এখন একটি ভণ্ড নবী বেরোবে গো। এই যে সেই ভণ্ডটা, ঠিক বলেছেন নবী আমাদের, আসলটাকে কেউ চিনতে পারছে না, নকলের কথায় রাজ্যে চলছে। বাবা একটু পরে সব বলছি, একটু সবুর করেন, এখনো চলছে। নামটা করব না, এমন করে বলবো বুঝে ফেলবেন। সালমান বলছে আমাকে ছাড়ো, আমি দরবারে যাবো, এটা আমার দরবার। তাই হয় বাঁধি চিনতে পারছে না যে আমার নবী। জানাচ্ছি আপনাদের কাছে, এমনকি আল্লাহ সুলেমান নবীর চেহারাটা বদলে দিয়েছে। বাবা সুলেমান নবীর বিবিরা সুলেমান নবীকে চিনতে পারছে না গো। ভাইরে কি বা বিপদ হলো। একান্তই যখন নবী সুলেমান দরবারে যেতে চাইছিলেন, গোলামরা মারতে লাগলো। ভাবা যায় নবীকে মারছে গোলামরা, এ বদদুয়া কার? আল্লাহ। আল্লাহ জেলের মেয়ে আমাকে বিয়ে করতে চেয়েছে, আমি দাউদ নবীর বেটা, আমার নাম সুলেমান নবী নাম, আমার সোনার খামার, আমার গরু বাঁধা থাকে, সোনার বানে আমার ছাগলের খাবার খায়, এত বড় নবী 12 বছরের কাজ 5 মিনিটে করতে পারতো, জেনের কথা বুঝতে পারতো, পিঁপড়ের কথা বুঝতে পারতো, মাছের কথা বুঝতে পারতো, মাছের কথা বুঝতে পারতো। এত পাওয়ার আল্লাহ সুলেমানকে দিয়েছে, সব কেড়ে দিয়েছে একটি কথার জন্য। এত মার মেরেছে সুলেমানকে, মার খেতে খেতে অজ্ঞান হয়ে গেল। আর মারিস না, আর মারিস না, আমি মরে যাব। বড় আফসোসের কথা মা গো, বলার কিছু নাই। 10 বছর বিবির সঙ্গে ঘর করলাম, আজকে বাড়ি গেলাম, বলছে তুমি আমার স্বামী নও। ওরে জ্বালা যন্ত্রণা পারে সহে না রে জ্বালা যন্ত্রণা।
পারিস না, মানে ভাবছে মরে গেছে। চল কাঁধে করে নিয়ে চল, নাহলে পায়ে দড়ি বাঁধ দিয়ে টেনতে নিয়ে গিয়ে ওই মাঠে ফেলে দিয়ে আসি। চলো চলো। বোঝা গেল বেটি? সোনার খামারে গরু মোষ বাঁধা থাকতো, হ্যাঁ সোনার ডাবায় সোনার বানে পৌরীরা খাবার খেত। বাহ অত বড় বড়লোক নবী আর দুনিয়াতে দুটো আসে নাই, এত বড় বাদশাহ নবী ছিল। সেই নবীকে মেরে মাঠে ফেলে দিয়েছে। হ্যাঁ। অজ্ঞান হয়ে পড়ে আছে সে নবী সুলেমান সেই মাঝে মাঠে ভাই। আহে গো ওরে জ্বালা যন্ত্রণা। অজ্ঞান হয়ে নবী আরে ওই যে বালি চরে আহে গো ওরে জ্বালা যন্ত্রণা। আমার বেটিরা, আসল লোক না হলে এই ঝান্ডা দুলাইতে পারবে? না না এইখানকার কোন মা ভাত খাও না, এইখানকার কোন ভাই ভাত খাও নাই, একটা ভাই হাত তুলে টাইম না চাইতে পারবো? পারবে না একটা ভাই এখানে আছে এটা না চাইতে পারবে? পারবে না। কেন পারবে না? শেখে নাই। হ্যাঁ যদি না চাইতে চাই তাহলে আমাকে গুরু ধরতে হবে, আমাকে মাস্টার বলে মানতে হবে, হবে। যে আমার কাছে শিখতে হবে। সেও পারবে? পারবে আর যদি না শিখে কেউ হাতে ভরে, হবে না। কান মুলে কেড়ে নিবে। আল্লাহ সুলেমান নবীর কান মুলে রাজ্য কেড়ে নিল। আহে গো ওরে জ্বালা যন্ত্রণা। নদীর ধারে পড়ে আছে আরে নবীর বাচ্চার আশা নাই। আহে গো ওরে জ্বালা যন্ত্রণা। ভোর হয়ে গেছে মা, ভোর হয়ে গেছে। ভাইরা, হ্যাঁ বলো। ভোরের সময় শব্দ বেশি দূর যায় তো। মুসলমান ধর্মে বলে ওটা নূরের হাওয়া। মুসলমান ধর্মে বলে ভোরের হাওয়া মানে নূরের হাওয়া। ওই সময় যদি কেউ উঠতে পারে তার ব্যাধি কম হবে, তার পরমায়ু বাড়বে, আর দেখবেন ভোর রাতে বেশি ঘুম লাগবে, মনে হবে কি আমার গা হাত টিপছে। শো সালমান বালির চরে পড়ে আছে, বাবা আর এক জেলো জাল কাঁধে করে নদীতে মাছ ধরতে যাচ্ছে। আর ভোরের সময় সালমান নবীর আবার জ্ঞানটা হয়েছে, মানে নিঃশ্বাসটা ফিরে এসেছে। এই মেরেছে, সেই যন্ত্রণা হচ্ছে, আহ মরে গেলাম, বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কেউ একটু সাহায্য করো, আমি মারা গেলাম, মুখে আমার একটু পানি দাও। সালমান নবী তল পাইছে। সালমান নবীর আওয়াজটা ও বেটা জেলো শুনতে পাই। আহে গো ওরে জ্বালা যন্ত্রণা। সুলেমান নবীর আওয়াজ আহারে জেলো বেটা শুনতে পাই। আহে গো ওরে জ্বালা যন্ত্রণা। আরে এখানে কাউকে মেরে, এখানে কোন মানুষকে কেউ মেরেছে মনে হচ্ছে। মনে হচ্ছে রে। আর মাছ ধরা হবে ভাই? হবে না আর মাছ ধরা হবে? হবে না। জিলো জালটা নামিয়ে দিয়ে খুঁজে বেড়াইছে, কে কাঁদছে কোথায়, তাই তো রে। মনে হচ্ছে কাউকে মেরে মার্ডার করে ফেলে দিয়ে গেছে। খুঁজতে খুঁজতে জেলো দেখছে গিয়ে বালের চরে ওইটি যুবক ছেলে। আহে গো ওরে জ্বালা যন্ত্রণা। সুলেমান নবীকে দেখলেন, আহারে ওই জেলো বেটা আহে গো ওরে জ্বালা যন্ত্রণা। তাই তো রে। চাঁদের থেকেও সুন্দর নৌজওয়ান ছেলে কি এমন ভুল করেছে, কি এমন অন্যায় করেছে, এ হাল কে করলো, ও কথা পরে ভাববো। একটু পানি এনে তাকে মুখে দি। হ্যাঁ গামছা ভিজিয়ে পানি এনে যেলো আল্লাহ নবীর মুখে। আহে গো ওরে জ্বালা যন্ত্রণা। বেটিরা, কোরআন থেকে বলছি, সুলেমান নবীর 700 বান্দি ছিল। বাবা দাউদ নবীর বেটা সুলেমানের 700 বান্দি ছিল কি না, বাহ শুধু সেবা করার জন্য। হ্যাঁ আজ এক জেলো গামছা ভিজিয়ে পানি এনে সুলেমান নবীর মুখে দেয়। বাড়াবাড়ি কেউ করো না, আল্লাহ সবই দেখতে পাই। বাবা তোমার নাম কি? খেয়াল করুন, কথা শোনো, কোরআনে পালা। জিলো জিজ্ঞেস করছে বাবা তোমার নাম কি? সুলেমান নবী লিখছে সর্বনাশ,
যদি বলি আমি নবী সুলেমান আবার মার খাবো। আমি আমার জায়গায়, আমি আমার রাজ্যে, আমি আমার মসনদে বললাম আমি তোমাদের নবী সুলেমান, তাই আমাকে মারবে এত। এ তোমাকে দেখেই নাই, চেনে না। এখন যদি বলি আমার নাম সুলেমান, যদি বেঁচেছিলাম আর 5 বই না। কি গো যারা জ্ঞানী বসে আছেন বাপি আমার, নবীরা মিথ্যা বলতে পাবে না, কোরআন মিথ্যা হয়ে যাবে। তাহলে তাহলে মিথ্যা বলতে পাবে না, আবার নামটা বলা যাবে না। হচ্ছে না। হ্যাঁ, 2 কুল বাজাই করলেন সুলেমান নবী, বলে আমি বলতে পারি না। মিথ্যা বলা হলো না, বলে আমি বলতে পারি না। জিলো ভাবলো শরীরটা অসুস্থ, আরো চাঙ্গা হলে বোধহয় বলবে। চলো চলেন। বাবু হ্যাঁ, আমার ঘর যাবে? নিশ্চয় যাবো। যাবে কোথা? বোঝা গেল 18,000 কুল কায়নাতের মালিক আজকে ডাঁড়াবাতার গাছ তালা কুল কায়নাতের মালিক একটু ডাঁড়াবার জায়গা। জিলো ধরে ধরে জালটা এক কান্দে আছে, আর সলমান নবীকে কান্দে মাথাটা ফেলে নিয়ে ধরে ধরে নিয়ে চললো। বাবা জালটা বিবিজান, এই ও বিবিজান শিগগির একটু গরম পানি আনো, একটু নরম কানি আনো। দেখো দেখো কি এনেছি, ও বিবি এসে দেখো। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, মেয়েদের জানা একটু নরম হয় তো। সুলেমান নবীর চেহারা দেখে ওরা তো জানে না যে এটা নবী সুলেমান। পাবলিক মনে করছে কোনো গ্রামের ছেলে, ডাকাতি হয়তো ডাকাতি করতে গিয়েছিল, হয়তো কোনো খারাপ কাজ করছিল, গ্রামের লোক মেরে ফেলে দিয়েছে। আহা, তবু তার কষ্ট হচ্ছে। হ্যাঁ, মায়ের মতো করে, মা যেমন মা করে যতন, সেই উষ্ণ গরম পানি নিচ্ছে আর কানি ডুবাইছে, সুলেমান নবীকে ধোয়াইছে। চিন্তা করে দেখি বাবাজি, এই বইগুলো আল্লাহ কোরআনে কেন পাঠাইলেন? যে আমার বান্দারা এই বইগুলা শুনবে আর ভয় করবে। এই বইগুলা শুনবে, আর অহংকার করবে না, আর বড়াই করবে না, আর বাহাদুরি করবে না। এই ভুলগুলা যেন আমরা না করি। হ্যাঁ, একটুখানি সুস্থ হয়েছে, বলছে বাবা হ্যাঁ, তুমি তোমার ঠিকানায় চলে যাবে না আমার ঘরে থাকবে? হুজুর আপনার ঘরেই থাকবো। যাবার জায়গা আছে গো? যখন জেলো বললে বা তোমার তোমার জায়গায় তুমি চলে যাবে না আমার বাড়িতে থাকবে, নাই তো জায়গা। আহা, আল্লাহ সব কেড়ে নিয়েছে, দাঁড়াবার জায়গাটাও নাই। মনে মনে চিন্তা করে আমি যাবই বা কোথায়? আমার কোনো চিন্তা নাই, আমার অভাব নাই, আমি মাছ ধরে আনবো, আমরা খাবো, বাবা বলে থাকবো। কিন্তু একটা কাজ আছে বাবা, ঠিক আছে। নবী সুলেমান বলছে এই বইটার সঙ্গে সঙ্গে প্রতিটি কথায় শিক্ষা আছে, বসে খেতে নাই। এই বইটাই প্রমাণ দিচ্ছে আল্লাহ তোমরা কেউ বসে খেও না। হতে পারো ব্যারিস্টার, হতে পারো জজ, হতে পারো বাদশা, বসে খেতে পাবে না। বাবা, বসে খেলে আল্লাহ নারাজ। হবে। তা সুলেমান নবী কি বললে শোনো, বললে আব্বা হুজুর আমি আপনার ভয়ে থাকবো, কিন্তু আমি বসে খেতে পারবো না। আল্লাহ নবী তার ভয় আছে, আমাকে একটা কাজ দেন, কাজ করব খাবো। বাবু তুমি কাজ জানো? তোমার যা চেহারা, তোমার যা গঠন, তুমি কোনো কাজ করতে পারবে? পারবো, পারবো। বলছে কি কাজ জানো বাবা? বলুন। জাল টানতে হবে। আমরা জেলো মাছ মাছ ধরি, বললে পারবো, আহা, না পারলে উপায় নাই তো, না পারলে তো উপায় নাই। তুই
নিয়ে চলে গেল হারে ওই সেই নদীর ধারে। আরে গো ওরে জ্বালা যখন দোনা ভালো করে শোনেন, ঘাম বেরিয়ে যাবে। একদিকে ধরেছে নবী সুলেমান, একদিকে জাল ধরেছে নবী সুলেমান, আর একদিকে জাল ধরেছে সেই জিলো। বাবা জাল টানছে কৈবতের মতো, আল্লাহ নবী সুলেমান নদীতে জাল টানছে। আরে গো ওরে জ্বালা যখন দোনা ভাইরা, নবী যে কাঁদছে, জিলো দেখতে পাচ্ছে?